জি ভাই, আমি সমালোচক নয়, প্রথমে মাপ চেয়ে নিয়েছি, ভাববেন না যে কাউকে টার্গেট করে বলছি। তাবলীগের কাজে যারাই নামবে তাদের পাছাতে বাঁশ লাগবে, এটা প্রথম নিয়ম। কিন্তু ভাষা মিষ্টি হতে, আল্লাহর দিন ভালো, আল্লাহর কোরআন ভালো, আল্লাহর নবী ভালো, নবীজি নরম, নবীজির ভাষা নরম, নবীজির চলাফেরা নরম, নবীজির সব কিছু নরম, নবীর উম্মত ওই রকম হবে, নবীর উম্মত ওই রকম হবে। ফরজ নামাজের পর আমি বলছি দোয়া আছে, সবুর বলছে দোয়া নেই। আমি বলবো ভাই, কোরআন হাদিসের ইলমে যা পেয়েছি তাতে দোয়া করা যাবে। আমার তো যা জ্ঞানের বহর তাতে মনে হচ্ছে দোয়া করা যাবে, তো দোয়া করলেই ভালো হয়। আব্দুল সবুর বলবেন মিষ্টি ভাষা করে, নূর মোহাম্মদ ভাই যা বললেন ওটা ঠিক, হয়তো ওনার ইলমে আছে, আমাকে বেজ্জতি করবে না। তা আমি যতদূর পড়াশোনা করলাম কোরআনে হাদিসে বুখারী মুসলিম, দোয়া রসুল করেন, তো না করলেই ভালো হয়, যেটা রসুল করেনি এটা না করলেই ভালো হয়। এখানে একজন ফতোয়া দেন ভালো, এই জন্য নাম করছি, আবু তাহার স্যার আছেন না এখানে, আবু তাহার স্যার না কি ওনার নাম, আবু তাহার সালাফি। উফ, লোকটা ফতোয়া দেয়তে ভাষা বলে এত মিষ্টি, মনে হবে যেন ওর মুখের কাছে হাত পাতলে লুকে নিব কথাগুলো। আর একবার তো উঠে বলছে চ্যালেঞ্জ কেমন পর্যন্ত নাই, মনে হচ্ছে এই জিবরাইল বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে এখনই এলো, এখনো গোসল পানি করেনি। কোন নবীর চরিত্র এটা দেখাতে পারবেন না, ভাষা হবে নরম। ভাইরা আমার, এর জন্য তবলিগ করনেওয়ালাকে এইরকম চরিত্রের হতে হবে। কারণ যারা মাদউ, যার কাছে তবলিগ নিয়ে যাব, ওর তো দিন নাই, ও তোমাকে আক্রমণ করতেই পারে, তার আগে তোমাকে তৈরি হয়ে থাকতে হবে। পাগলার চিকিৎসা করতে দেখেছেন? হ্যাঁ না বলেন? এতগুলো লোক পাগলাখানায়, যত ডাক্তারখানা যাবেন দেখবেন ডাক্তারের টেবিলটা কি সুন্দর সাজানো, এই ধারে প্রেসক্রিপশন, ভালো ভালো দামি বই, ফুলদানি, কলম, তারপরে ওয়েট পেপার ভালো ভালো সাজানো থাকে। আর পাগলা ডাক্তারখানায় যাবেন, ওর দুটো আছে টেবিল, একটা গ্রিলের ওই পাশে ওইটা সাজানো আছে, একটা গ্রিল এই পাশে, একটা বড় মোটা কাঠের টেবিল, এরকম একটা ড্যাং আছে। জি, বহরমপুরে একটা পাগলাকে নামাচ্ছে, 6 জনাতে নামাচ্ছে, জোয়ান তাগড়া ছেলে তো, এইদিকে 3 জন, এইদিকে 3 জন, পাছাতে একজন, 3 জন 4 জন 5 জন 6 জন নামাচ্ছে। আর ও কি বলছে, ছোড় দে তোর জন্য শিক্ষলেন, আর ওকে মারুতি থেকে নামাচ্ছে, আর সবাই ছোড় দে তোর জন্য। আর ডাক্তার হাসানো যেমন আছে না এখানে, ফিরে হাসছে, আমার চালিয়ে দিবে ঘাড়ে, বলছে ঠিক। আচ্ছা বলেন তাহলে ডাক্তার পাগলা তেমন কেন করছে? পাগলার চিকিৎসা করতে গেলে ট্রেনিং এর দরকার আছে। এরপর আস্তে আস্তে ওর সঙ্গে ডাক্তার কথা বলতে বলতে ইঞ্জেকশন ছিল, কখন ওর গায়ে মেরে দিয়েছে ফুট করে, খালি করে ঝিমাইতে লেগেছে। ওর যত রসকস ছিল ঠান্ডা, 6 জনকে বলছে এবার ধরে নিয়ে টেবিলে লম্বা করে শুইয়ে দিলে, চোখ দেখছে, জিভ দেখছে, তার হাঁ করতে পারবে না, ঘোর হয়ে গেছে, জোর করে মুখ খুলে টেনে জিভ দেখছে, পায়ের তলা দেখলো, হাত দেখলো, ব্রেন দেখলো, বলছে ওর ব্রেনের ঘাড়ের নিচে টিউমার রয়েছে, টিউমারটা কেটে সরিয়ে দিলে ব্রেন সার্কুলারটা ঠিক হয়ে গেলে আর অসুবিধা হবে না, অপারেশন করতে হবে। তাহলে বন্ধুরে, আপনি যখন কোনো মাতালের কাছে যাবেন,
ঢুকি যদি বলেন আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব একবারে মদের গন্ধ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আমি পরেশগার। তোকে যেতে হবে না তবলিগ করতে, ওর কাছে যেতে গেলে ডেল কার্নেগির বই পড়ে দেখগা বিশ্বনবী কেমন ভাবে মাতালকে ধরেছেন, কেমন ভাবে চোর লম্পটকে ধরেছেন। 70টা গুনাহকে সরিয়ে দিয়ে একটা নেকির দিকে খেয়াল করো। পৃথিবীর সব লোকের একটা না একটা ভালো গুণ আছে, ভালো গুণের দিকে তাকাও, ওকে সোনা মানিক বলে কাছে টেনে লাও। তুমি যদি চ্যালেঞ্জ দাও, আল্লাহর নবী বলেছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন ফাইন্নাহু মিফতাহুন নার। নবীজি বলেছেন, এটা সহিহ হাদিস, যে মদ পান করলো তার হাতে জাহান্নামের চাবি চলে গেল, জাহান্নামের তালা খুলে গেল। এখন যদি তাকে বলা হয় তুই জাহান্নামের নিচে চলে গেছিস, জাহান্নামের তালা খুলে নিয়েছিস, লোকটা হতাশ হয়ে যাবে। বলতে হবে সোনা মানিক, তুমি তো রসুলের উম্মত, তুমি তো বড় আশা রাখা যায়, তোমার মতো সাহসী পৃথিবীতে কেউ নাই। খালি একটা পুরুষ লোককে ধরতে গিয়ে যদি একটা ভাষা ব্যবহার করতে পারেন, আপনার মতো সাহসী এলাকায় কেউ নাই, তো ফিক করে হাসবে, ওই শালা এত দুর্বল, তারপরে ওইটা শুনতে লোক ভালোবাসে। এই কথাটা বলে ধীরে 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 ওর ভিতরে ঢোকাও। অতএব তুমি যে মালটা দিতে চাও, তার আগে তার মালটা তুমি গ্রহণ করো, নচেত তাকে তুমি পাবে না। বর্তমান পৃথিবীতে সব থেকে বড় ব্যবসায়ীর প্ল্যানিক দার্শনিকের নাম কি? মরে নাই, বেঁচে আছে, অনেক বয়স হয়ে গেছে। ওর নাম হচ্ছে ডেল কার্নেগি। ওর নাম কি? ডেল কার্নেগি। কলকাতায় এসেছিল একবার, 40 মিনিট বক্তব্য রেখেছে, আজ থেকে 20 বছর আগে। 40 মিনিট, 41 মিনিট নয়, 39 মিনিট নয়, টাউন হল ক্লাবে 40 মিনিট বক্তব্য রেখে চলে গেছে আমেরিকার লোক। তো একজনের টিকিট পড়েছিল ওর ওই 40 মিনিট বক্তব্যটা শোনার জন্যে, টিকিট কেটে ঢুকতে হয়েছিল। 36,000 টাকার টিকিট ছিল, আজ থেকে 30 বছর আগের ঘটনা। তাও টিকিট দিতে পারেনি, কিছু লোক কথা বলে চলে যাবে। তোর বইগুলো পড়ে দেখবেন, প্রতিপত্তি, বন্ধুত্ব লাভ, স্বামীর সাফল্য, স্ত্রীর ভূমিকা, এই বইটা মেয়েদের হাতে তুলে দিয়েন, সে স্বামীকে কি করে আগে নিয়ে যাবে দেখবেন। তো এই লোকটার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছেন যে এই লোকটা বেঈমান। আমি বলছি বেঈমান, কারণ তিনি খ্রিস্টান। বেঈমান, আমার কাছে তার কোনো মূল্য নাই। তবে এই লোকটা যদি রসুলকে দেখতেন তো বিরাট বড় একজন ওলি হয়ে যেতেন। ওকে কেউ দাওয়াত দিতে পারেনি দিনের। তারপর দু তিনটে কথা আপনাদের সামনে তুলে ধরছি, আর একটা ঘটনা তুলে ধরছি। ওর দুটো কথা বলছে, ঘড়িকে অবজ্ঞা করো না, যদি খারাপ হয়ে যায়। খারাপ ঘড়িকে যদি অবজ্ঞা করো তুমি ভুল করবে। তুমি ভেবে দেখো, যদিও খারাপ ঘড়ি দিনে দুবার ঠিক টাইম দেয়, দেয় কি দেয় না ভেবেলেন? বলছে বন্ধু, কাউকে টার্গেট করে হাসাহাসি করিও না, এটা মানুষের কাজ নয়। কাউকে সঙ্গে করে হাসো, এটা মানুষের কাজ। কথাগুলো বুঝতে হবে, অনেক ওজন আছে। তা ও এক জায়গায় বলছে যে একটা বিরাট বড় ফ্যাক্টরির মালিক, সেখানে প্রোডাক্ট হয় প্রতিদিন কয়েক বিলিয়ন কোটি ডলারের মাল। ধরে করলেন সার কিংবা কোনো একটা ভালো নির্মা সার। এবার ওই কোম্পানি চাইছে, একটা সেলসম্যানকে বলেছে যে আমার এই সার্ফেটে যদি মালদার অমুক ব্যবসায়ীকে তুমি ধরিয়ে দিতে পারো 1 প্যাকেট, তাহলে প্রতি সপ্তাহে 2 ট্রাক মাল সেল হবে। এটা ব্যবসার প্ল্যান। আমি যে সার্ফেটা তৈরি করেছি, এই সার্ফেটা মালদাতে একজন বড় ব্যবসায়ী আছে, ওকে যদি একবার ধরিয়ে দিতে পারো তাহলে সপ্তাহে 2 ট্রাক মাল টানবে। এবার সেলসম্যান পাঠায়, সেলসম্যান দিয়ে বলে সার্ফেটা ভালো সার, এটাতে এত নাইট্রোজেন আছে, অমুক আছে, তসুক আছে, আপনি যাকে দেবেন কোনো বদনাম হবে না, আপনি দিয়ে দেন, আপনাকে একটা ঘড়ি দিব। ও চারিদিকে ব্যবসায়ী, এই তো এটা করে, এই তো এটা না, এই মাঠে গেল রে, একবার করে শুনছে কি হলো, এটা কর, এটা কর, এটা কর, একবার করে শুনছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে দিচ্ছে। হলো না।
শালা প্যাকেট ধরছি না, 4বার পাঠানো হলো, কোনো মতেই প্যাকেট ধরানো গেল না। এবার ডেল কার্নেগি বলছে, কোম্পানি আমাকে ডাকলো, স্যার আমার মালটা ওকে ধরাতে হবে। বলছে ঠিক আছে। আমি ব্যাগে নিয়ে গেলাম সার্ফেটা, ওর বাড়ির সামনে গিয়ে ওকে দেখা করলাম। দেখা করার পর ওর পাশে বসলাম, বসেই ওর দোকানের প্রশংসা করলাম। এত সুন্দর বিল্ডিংটা কে বানালো, এত সুন্দর হয়েছে, শাটারটা ঠিক জায়গায় লাগিয়েছে। আরে সুবহানাল্লাহ, এই প্রায় এটা কি, এটা কোথায় পেলে, এটা আমার মন মতো মাল। তখন ও এবার সব কাজ ছেড়ে দিয়ে আমার সঙ্গে বকতে লাগলো। এই বিল্ডিংটা 3 কোটি টাকা পড়েছে, কম সম ব্যাপার নয়, 6 মাস খালি করেছি, বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। আমি তখন চুপ করে শুনতে আছি, কারণ ওকে বকাবো এটাই আমার উদ্দেশ্য। খুঁজে দিয়েছি, বকতে লেগেছে, ওর মালের নাম আগে করেছি। তুমি এবার বকবে না যে এই কোটটা আমি জাপান থেকে এনেছি, কোম্পানি ট্রেনিংয়ে গেছিলাম, ওখানে জাপানে প্রাইজ পেয়েছি, কোটটা দারুণ কোট। ইউ বকে যায়, ই খালি দারুণ দারুণ বলে যায়। 40 মিনিট ধরে বকেছে, আর আমি বসে বসে খালি শুনছি, আমি একটা বকি নাই। শেষকালে বলছে, আপনি কি করেন, আপনি কি করেন? তখন বলছে, স্যার আমি সার্ফের কোম্পানিতে থাকি। বলছে কালকে 2 ট্রাক পাঠিয়ে দিয়েন। ঢুকে গেল মাল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছে, যখন তুমি কারো কাছে আমার মাল ভরবে, তখন তার প্রশংসাটা আগে করো। সে যদি মাতালো হয়, চোর হয়, তার পাশে গিয়ে বসো, ভাই তুমি তো খুব ভালো মানুষ, তুমি কারো মেরে খাও না, কারো চুরি করো না, তোমার তো খুব নাম শুনেছি, তুমি তো এমনি খুব মানুষের উপকার করো, গরিবকে দেখো। এবার ও লেকচার শুরু করে দেবে, শুরু করবে তো তুমি চুপ করে শোনো। শেষকালে টুক করে বলো, এত কিছু করছো, যদি মসজিদে আসতে তো ভালো হতো, মনটা ওর নরম হবে। হুট করে দিয়ে যদি ফতোয়া দেওয়া হয়, বাপরে মদ রে, এটা তো জাহান্নামীর ঘর চলে এসছে রে বাপ, এ ঘরে তো ভাত খাওয়া যাবে না, আমি এ ঘরে খাবো না, এটা বিড়ির ঘর, এটা জাহান্নামী ঘর, আমাকে ঘর নিয়ে চলো। তুই লিবি কাকে বে, তোর দলে লিভি কাকে বে? কম্বলে বাঁচতে বাঁচতে কেউই থাকবে না, তুই থাকবি আর তোর বাপ থাকবে, আর কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যখন মক্কাতে এসেছিল, গোটা মক্কা মূর্তি পূজক হয়েছিল। এর ঘর যাব না, ওকে ধরবো না, একে মারবো না, মাতালকে লিব না, লিবি কাকে বে, তোর গাড়িতে চাপবে কে? অতএব বন্ধুরে, তাবলীগের কাজ অত কঠিন নয়, অতি সহজ। যে করবে তাকে আগে সুন্দর মানুষ হতে হবে। আইয়া পড়ছে, চালান এবার আপনারা, আমি নেমে যাই। ও আব্দুল সবুর মিয়া, কই গেছো? চা খাওয়ানোর যাওয়ার পরে এত সময় লাগে কে? আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি আসেন। লোক আবার মহিলা প্যান্ডেলে জালসা করছে, তো ধরে নিয়েছো। আসেন ভাই আসেন। তো তাবলীগ, আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, সব থেকে বড় তাবলীগ হচ্ছে দ্বীনকে পৌঁছানো, কালেমাকে পৌঁছানো হাতে পায়ে ধরে। আর সব থেকে বড় দাওয়াত হচ্ছে আজান। আর তাবলীগ করনেওয়ালার চরিত্র হবে অতি নরম। শুধু একটা উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নিব। লাইলন দড়ি, লাইলন রশি, আর একবার বলছি লাইলন দড়ি। কি নাম বললাম? ও 3টে গুণ। লাইলন দড়ির কটা গুণ? দেখতে সুন্দর, দেখতে। 2 নম্বর গুণ হলো নাড়লে অতি নরম। ওকে যদি এরকম করে লাড়া হয়, নরম না গরম? অতি নরম। টানলে শক্ত। দেখতে সুন্দর, লাড়লে নরম, টানলে শক্ত। মুমিনের গুণ হবে অতি নরম, কথাতে নরম, ভদ্রতে নরম, চেহারা চরিত্রে, দাড়িতে টুপিতে দেখতে সুন্দর হবে, কিন্তু
কোরআন হাদিসে অতি মজবুত হবে, এতটুকু হারাম খাবে না, শহীর বাইরে যাবে না, বেঈমানি করবে না, রসুল এবং আল্লাহকে নারাজ করবে না, এই জায়গায় কঠিন মজবুত থাকবে। অতএব একটা দায়ী হবে লাইলনের দড়ির মতো। একটা মাতালকে বাঁধতে গেলে লাইলনের দড়ি নিয়ে যেতে হবে, নরম দড়িতে সুন্দর করে বেঁধে সহি হাদিসে নিয়ে এসে ওকে ভরতে হবে, তাহলে ওই লোকটা মসজিদে এসে হাজির হবে। চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তুই বকে পাবি ভালো রে, চল নামাজে চল। এবার যে সূরাটা পড়েছি খালি তরজমাটা করে দিই, কথাগুলো বলে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, আল্লাহ আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, অর্থাৎ জাহান্নামের মধ্যে চলে গেছে, তারা জাহান্নামে জ্বলছে, পুড়ছে, বিপদে পড়ে গেছে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা পড়েনি, তারা বেঁচে গেছে। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। একটা উদাহরণ দিব, গোটা সূরাটা ঢুকে যাবে। আমি কি বলছি? আগামী কাল এখানে যতগুলি লোক আছেন সবারই আমার কাছে দাও। আরেকবার বলছি, আগামী কাল দুপুরে যতগুলি লোক আছেন সবারই দাওয়াত। তাহলে অনেক বড় গরু জবাই করতে হবে। কিন্তু মাঝে একটা কথা বলছি, কিন্তু যারা গত রাত্রিতে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে নাই তারা বাদ। কটা হবে? নামাজি কিন্তু শুধু ওইকে জামাতটা ধরতে পারে নাই। গত রাত্রিতে ফজরের জামাতে যারা হাজরি হয়নি তারা বাদ। তাহলে একটা খাসিতেই হয়ে যাবে, আর গরু লাগবে না। তা আমার আল্লাহ বলছেন, আসরের কসম করে বলছেন, আমি আসরের কসম করে বলছি, পৃথিবী সব মানুষ জাহান্নামে হুর হুর করে ঢুকছে। তাহলে সব ঢুকে গেলাম, কিন্তু না, আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কিন্তু যারা চারটা কাজ করেছে এরা ঢোকা থেকে বাদ পড়ে গেছে। সেই চারটা কি? ঈমান এনেছে, নামাজ আমল করেছে, একে অপরে হকের দাওয়াত দিয়েছে, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। মুর্শিদাবাদে এলান হয়েছে, আপনাদের ঝাড়খণ্ড না? এটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে এলান হয়েছে ফারাক্কা থানাতে 2000 ছেলে নিবে আর্মিতে। 20,000 ছেলে চলে গেছে। শর্ত করেছে চারটা 53 কেজি ওজন হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, 5 ফুট 10 ইঞ্চি হাইট হতে হবে, আর আপনার কি না 36 ইঞ্চি সেনা হতে হবে। একটা ছেলে চলে গেছে 53 কেজি ওজন, মাধ্যমিক পাস, দুটো মিলে গেছে, 36 ইঞ্চি সিনা মিলে গেছে, হাইটটা 1.5 ফুট, হবে না। আবার একটা ছেলে চলে গেছে 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, তার মাধ্যমিক পাস মিলে গেছে, আর আপনার কি না 53 কেজি ওজনটা মিলে গেছে, সিনাটা বাঁশের মতো 13 ইঞ্চি, হবে না। একটা ছেলে চলে গেছে 36 ইঞ্চি সিনা মিলে গেছে, 5 ফুট 10 ইঞ্চি হাইট মিলে গেছে, আর 53 কেজি ওজন মিলে গেছে, কিন্তু স্কুলের মুখ দেখে নাই, হবে না। তার মানে যে কোনো একটা যদি ফলস করে যায়, যেমন ওই লোকটা আর আর্মিতে কাজ পাবে না, আর্মি চাকরি পাবে না, তেমনি আমার আল্লাহ বলছেন সব লোক জাহান্নামে চলে যেছে, শুধু বেঁচে গেছে ওরাই যারা চারটা কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসা
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরে হকের দাওয়াত দিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সবরে, একে অপরে সবরের দাওয়াত দিয়েছে। একটা লোক ঈমান আনলো, আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল না, ফেঁসে গেল। একটা লোক ঈমান আনলো, আমল করলো, সবরের দাওয়াত দিল, হকের দিল না, ফেঁসে গেল। একটা লোক ঈমান আনলো, হকের দাওয়াত দিল, সবরের দিল, আমল করো না, ফেঁসে গেল। একটা আমল করলো, হকের দাওয়াত দিল, সবরের দিল, কিন্তু ঈমান আনলো না, ইও ফেঁসে গেল। অতএব আজকে আমার বক্তব্যের টোটাল সারাংশটা গুটিয়ে দিচ্ছি এই বলে যে তাবলীগি জালসা, তাবলীগি জালসা। একটা ছেলে আফসোস করে বলছিল আমাকে যে মৌলানা ভাই কি বলবো, এত বড় প্রোগ্রাম তাবলীগি জালসা বিনা কালেকশনে করলাম, তারপরও কিছু গায়ের লোক পাছায় বাঁশ দিচ্ছে। লাভ নাই, এগুলো করে কি হবে, লস হবে। ওকে আমি বললাম ওটা বলেছে তাহলে এবার তাবলীগি জালসাটা ঠিক আছে, যদি না বলতো তার সন্দেহ ছিল। ভালো কাজের প্রতিবাদ পেছনে থাকবে। হযরতে ইমাম মাবিয়া মদিনার মিম্বারে খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে কি বল জানেন? ইমাম মাবিয়া কত বড় মানুষ, ভাষাটা কি বলছে দেখেন। হে জুমার ঘরের লোক, তোমরা কান করে শোনো, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, আমার যা মন যাবে আমি তাই করব, কেউ কোনো কথা বলতে পারবে না। আমি ইমাম মাবিয়া বলছি। শুধু এই বিষয়টার উপরই খুতবা দিয়ে দিল একটা, বাইতুল মাল আমার যা মন যাবে আমি তাই করব। কেউ কোনো প্রতিবাদ করলো না, খুতবা শেষ হয়ে গেল। দ্বিতীয় জুমাতে আবার এক সপ্তাহ পর ওই একই বাণী, হে লোক সকল জমা ঘরে, তোমরা কান করে শোনো, বাইতুল মাল ব্যাপারে কোনো কমন করবে না বলে দিছি, কেউ কোনো কথা তুলবে না, আমার যেমন যাবে আমি যেখানে সেখানে খরচ করবো না করবো, এ ব্যাপারে কারো কিছু বলার নাই। 7 দিন পেরিয়ে গেল, ইমাম মাবিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আর খাওয়াতে রুচ আসে না। পরের সপ্তাহে 15 দিনে মাথায় 3 জুমা হতে চলেছে, তখন উঠে দাঁড়িয়ে বলেছে, হে জুমার ঘরের লোক, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব। এই যে বলা, সঙ্গে সঙ্গে মসজিদের সামনে একটা লোক বসেছিল 2-3 কাতারের ভিতরে, সাদা বাটা লোক, গ্রামের লোক, মাথার চুলে তেল নাই, ঝাঁপড়ি ফাঁপড়ি হয়ে আছে, গায়ে তেল নাই, পরনে বেশি চিকনা কাপড় নাই, সাদা বাটা কাপড় পরে ওই মিম্বারের সামনে জুমার ঘরের মাঝে উঠে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া আপনি মুখটা সামলে কথা বলেন, আর একবার যদি কথাটা বলবেন এখান থেকে লাফ মেরে আপনার চোপা ছিঁড়ে নিব, একদমই কথা বলতে দিব না, খবরদার। 2 দিন সহ্য করেছি, আজকে 3 দিন হয়ে গেছে, এ কথা বলতে দিব না। ইমাম মাবিয়া তত্তর করে মিম্বার থেকে নামলেন, আর নামার পর লোকটাকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিয়ে ওর গালটাকে ছাঁটছে, আর বলছে, ভাই রে, তুমি আমার কলিজাকে ঠান্ডা করে দিয়েছো, তুমি আমার জানকে ঠান্ডা করে দিয়েছো, আমার মনের ভিতরটা ঠান্ডা করে দিয়েছো। তাহলে তুমি শুনে নাও, আল্লাহর নবী বলে গেছেন, একটা সেই হাদিস শুনে নাও, যখন কোনো বাদশা সে বাইতুল মালের অপব্যবহার করবে আর তার প্রতিবাদ করার কেউ থাকবে না, তো জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। আর ওই বাদশাটা জালিম বাদশা। তো আমি কয়েকদিন থেকে মনে ভাবছিলাম, আমি জালিম বাদশা না ভালো বাদশা, তো কি করে পরীক্ষা করব। তো ওইটাকেই আমি পরীক্ষা করার একটা জারিয়া করে নিয়েছিলাম। তো প্রথম জুমায় যখন খুতবা দিলাম, কেউ কোনো প্রতিবাদ করেনি। তো আমি 1 সপ্তাহ রাতে আমার ঘুম হচ্ছে না, ভিতর যেন হাঁজড় ফাঁজড় করছে, যেন ছিঁড়ে চলে গেছে। আর আমার মন বলছে, তাহলে কি আমি জালেম বাদশা নাকি?
জুমা তো ওই রকম বললাম, কেউ প্রতিবাদ করলো না। তখন একটা সপ্তাহ পার হয়ে গেল, এখন 15 দিন আমি না খাওয়ার রোগী হয়ে গেছি। শুধু ওই টেনশনে যে কেউ প্রতিবাদ কেন করলো না, তাহলে কি আমি জালেম বাদশা? আপনি প্রতিবাদ করে আমার মনের চয়ন সুতুন এনে দিলেন যে এখনো জালেম বাদশা মদিনার মিম্বারে আসেনি। অতএব তুমি যা বলেছো ঠিক বলেছো, এটা আমি পরীক্ষা করার জন্য বলেছিলাম। তো তাবলীগের দিনের কাজ করতে গেলে আপনার পাছাতে লাঠি লাগবে। ভাই আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি। যদি আল্লাহ আগামী দিনে বাঁচিয়ে রাখেন তো আসেনি তো আমি কি টেনে মরবো না? কবার বলবো তুই চা খাও বলে 20 মিনিট পার করে 25 মিনিট হয়ে গেল। উনি টানবেন খানিক, বুঝাবেন মানুষকে, দু কথা বলবেন, আমার কথা বলে উনি 2 মিনিট বলবেন। আসেন না বললে 3 ঘন্টা আসবে না, আমাকে বসে বসে চালিয়ে যেতে হবে? এরকম কোনো সিস্টেম হলো? আমি তো বললাম যে আব্দুল সবর ভাই কোথায় আছেন, আসেন। তুই টাইমটা পেরিয়ে 5-এ গেছে, 40 হতে চলো, 35 মিনিট চলে গেল। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাকে আবার হায়াতে কোনোদিন আপনাদের সামনে রাখে, আরও অন্য বিষয়ে কোনোদিন বায়ান হবে। অত্র পাকুর এলাকায় বেশ কিছু জালসা আছে, তো সেখানে কথাবার্তা হবে। তো আপনারা উঠে যাবেন না, আব্দুল সবুর ভাই অতি সত্তরই চলে আসবেন। নিশ্চয়ই তিনি চা খেতে গেছেন বা বাথরুমে যেখানেই গেছেন। আমাকে 11:30 বলেছিল, আমি 40-এ ঠেকিয়ে দিলাম। তো আল্লাহর হস্তে আপনারা বসেন, ভাই রয়েছেন, 2 মিনিট তো কথা বলবে, 2-5 মিনিট বলতে বলতে উনি চলে আসবেন। অতএব আপনাদের সামনে যে কথা বন্ধ থাকবে তা নাই। ইনিও একজন শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দুটো কথা আপনাদের সামনে বলুক, ততক্ষণ উনি চলে আসবেন। আসসালামু আলাইকুম।